আজকের আলোচনা হবে এসএসসি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 5। 1 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? 1 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অরুণাচল প্রদেশ। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? 2 এর অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, দামোদর অববাহিকা। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতীয় সংবিধানের মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে কত নম্বর ধারা? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে এ, ধারা 15(3) এ। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি, মাইটোকন্ড্রিয়া। 5 নম্বর প্রশ্নে কি বলেছে, যখন একটি বস্তু কোনো গোলাকার পথে ঘোরে, যে বল ওই ঘূর্ণায়মান বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকে কি বলে? 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সেন্ট্রিপিটাল ফোর্স। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রথম প্রজন্মের কম্পিউটারের ভিত্তি কি ছিল? 6 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভ্যাকুয়াম টিউব বেসড। 7 নম্বর প্রশ্নে কি বলেছে, স্বাধীন ভারতে সর্বপ্রথম বিমান বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এয়ার মার্শাল আর.জে চাপমান। 8 নম্বর প্রশ্নে কি বলেছে, পোস অ্যাক্ট 2013 কোন বিষয়ে প্রযোজ্য? 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 9 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতে অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বেশি কাঁচা টাকার লেনদেন। 10 নম্বর প্রশ্নে কি বলেছে, কবি জয়দেব গীতগোবিন্দম রচনা করেন যে ভাষায়, সেটি হলো কি? 10 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সংস্কৃত। 11 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন স্বাধীনতা সংগ্রামীর ছদ্মনাম ফুলতার? 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, প্রীতিলতা ওয়াদ্দেদার। 12 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত আন্দোলনগুলির মাধ্যমে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যাহতি পরে সংগঠিত হয়েছিল? 12 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, স্বদেশী আন্দোলন। 13 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি বাস্কেটবল টিমে মোট কতজন খেলোয়াড় থাকে? 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 5 জন। 14 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতীয় সিনেমাতে ট্র্যাজেডি কিং বলা হয় কাকে? 14 নম্বর প্রশ্নের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, দিলীপ কুমারকে। 16 নম্বর প্রশ্নে, কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? 15 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, উত্তর দিনাজপুর। 16 নম্বর প্রশ্নে কি বলেছে, কম্পিউটার একটি সাধারণ প্রিন্সিপালকে অনুসরণ করে। GIGO এর পুরো নাম কি? গিগো এর পুরো নাম কি? 16 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, গার্বেজ ইন গার্বেজ আউট। 17 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয় কোন সালে? 17 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1951। 18 নম্বর প্রশ্নে কি বলেছে, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে মনোনীত করেছে? 18 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রোহিত শর্মাকে। 19 নম্বর প্রশ্নে কি বলেছে, যামিনী রায় ড্যাশের সঙ্গে যুক্ত ছিলেন? 19 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, চিত্রকলা। সাম্প্রতিক খবরে দেখা নাজকা লাইন্স কোন দেশে অবস্থিত? 20 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, পেরুতে অবস্থিত।
21 নম্বর প্রশ্নে কি বলেছে, পি হলো কিউ এর বোন, কিউ হলো এস এর মা, এস হলো আর এর ভাই, আর হলো টি এর বাবা, টি হলো ইউ এর স্বামী, ইউ এর সাথে আর কিভাবে সম্পর্কিত, চলো খাতায় দেখাই। কি বলে দিয়েছে, পি হলো কিউ এর বোন, তাহলে পি কিউ একই লাইনে, যেহেতু ভাই বোন পাশাপাশি লিখে দিলাম। আচ্ছা, এরপরে কি বলে, কিউ হলো এস এর মা, কিউটা এস এর মা, তাই এসটা যেহেতু মেয়ে তাই নিচে বসলো, মেয়ে বা ছেলে তাই নিচে বসলো। এস হলো আর এর ভাই, এস আর আর হচ্ছে ভাই বোনে, তাই এস আর পাশাপাশি বসলো। আচ্ছা, আর হলো টি এর বাবা, আরটা টি এর বাবা, তাই টিটা আর হয় ছেলে অথবা মেয়ে, ওই কারণে নিচে বসলো। আচ্ছা, এরপরে কি বলেছে, টি হলো ইউ এর স্বামী, তাই পাশাপাশি বসালাম। স্বামী কিংবা ভাই বোন এসব বললে পাশাপাশি বসালে তবে আমাদের এই রিজনিংগুলো করতে সুবিধা হয়। এবার দেখো কি বলে দিয়েছে, ইউ এর সাথে আর কিভাবে সম্পর্কিত, ইউ এর সাথে আর কিভাবে সম্পর্কিত, মানে স্বামী, স্বামীর বাবা, অপশান এ রাইট অ্যান্সার, স্বামীর বাবা, অপশান এ রাইট অ্যান্সার, স্বামীর বাবা। 22 নম্বর প্রশ্নে কি বলেছে, এই যে চিত্রগুলো রয়েছে সঠিক চিত্রটি এই শূন্য ফাঁকা স্থানটিতে বসাতে হবে। প্রথম ছবিটিতে কি রয়েছে, উপরে কালোটি রয়েছে, নিচে ফাঁকাটি রয়েছে। তার পরবর্তীতে কি হলো, এটা চেঞ্জ হয়ে গেল, এ এক ঘর উপরে গেল, এক ঘর নিচে চলে এলো। তার পরবর্তীতে এই ফাঁকাটি এক ঘর উপরে গেল এবং কালো বর্ডারটি দু ঘর সাইডে এ পাশে চলে এলো, এদিকে এক ঘর গেল, এদিকে দু ঘর। এর পরবর্তীতে কি হলো, এদিকে 3 ঘর গেল, 1 2 3 ঘর গেল এদিকে, ক ঘর গেল, এক ঘর। এর পরবর্তীতে তাহলে এইখান থেকে 4 ঘর যাবে, 1 2 3 4, এক্ষেত্রে এই জায়গা যেতে আছে এটি হবে, আর এটি এক ঘর সরে আসবে এই সাইডে। তাহলে অপশান আমাদের বি রাইট অ্যান্সার। দেখো এটি ক ঘর যাবে, তাহলে 1 2 3 4 এখানে চলে আসবে, এখানেই আছে, আর এটা এক ঘর নিচে আসবে, এই অপশান বি রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে কি বলেছে, মানুষ বাঁচার জন্য অক্সিজেন গ্রহণ করে, এটি পুরোপুরি সত্য ঘটনা একটি, তাই অপশান বি রাইট অ্যান্সার। 24 নম্বরে কি বলেছে, এই ছবিগুলি রয়েছে, ফাঁকা ঘরটিতে কি বসবে, মানে কোন এই 4টে ছবির মধ্যে কোনটি বসবে সেটা আমাদের বের করতে হবে। দেখো প্রথমে এদিকে রয়েছে, তারপরে এইখানটা চলে গেল, তারপর একবার এদিকে চলে এলো, এদিকে এলে এবার এদিকে আসবে, কোথায় আছে রয়েছে এইখানটা, তাহলে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নটি দেখে নাও সবাই। 25 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এই ভাঁজটি খুললে মানে কেমন আকৃতির আসবে আর কি, এটি অপশান বি রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলির থেকে সম্পর্কিত বর্ণগুলি নির্বাচন করুন। কি রয়েছে তাহলে, পিএসভি ইস টু কিউ টি ডব্লিউ, ডবল ইস টু দিয়ে কী রয়েছে, সি জি কে, ইস টু দিয়ে জিজ্ঞাসার চিহ্নটি কী বসবে। দেখো পির পরে পরবর্তী সংখ্যা কী আছে, কিউ, তাহলে সির পরবর্তী সংখ্যা কি, ডি। আমাদের এমনিতে অপশান বি রাইট অ্যান্সার হয়ে গেল, মানে মিলে গেল, তবু আমরা দেখে নেবো বাকিগুলো। এরপরে এস আছে, এস টি, দেখো তাহলে ভি ডব্লিউ, তাহলে আমাদের জির পরবর্তী সংখ্যা কি, এইচ, মিলে যাচ্ছে। কে এর পরবর্তী সংখ্যা কি আছে, কে এল, তাহলে এক ঘর প্লাস করে দিলেই আমাদের শিখে যাচ্ছে, তাহলে এর সাথে এটি সম্পর্কিত। 26 নম্বর দাগের অপশান বি রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে কি বলে দিয়েছে, পি কিউ আর এস টি হলো 5জন ছেলে, যদি পি কিউ এর থেকে ছোট হয়, আর পি এর থেকে ছোট হয়, এস টি এর থেকে লম্বা, কিউ এর থেকে ছোট হয়, তবে তাদের মধ্যে সবচেয়ে লম্বা কে, বের করতে হবে, সবচেয়ে লম্বা ছেলে কে সেটা বের করতে হবে, চলো দেখাই করে। পি কিউ এর থেকে ছোট হয়, আর পি এর থেকে ছোট হয়, আর আরটা দেখো পি এর থেকে ছোট আর, আচ্ছা হয় এস টি এর থেকে লম্বা, আচ্ছা এদিকে একটু করি, এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট, তাহলে অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে লম্বা কে, সবচেয়ে লম্বা কিউ। 27 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার বি। নম্বর প্রশ্নে কি বলেছে, কলম এ এর সাথে কলম বি এর মিল করুন। কলম এ আর কলম বির মিল, আমাদের কোন অপশানটা রাইট অ্যান্সার, অপশান এ, অর্থাৎ এ এর সাথে 2 নম্বরটির মিল, বি এর সাথে 3 নম্বরটির মিল, সি এর সাথে 1 নম্বরটির মিল, ডি এর সাথে 4 নম্বরটির মিল। 29 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল, এ আমার কাকার বাবার মেয়ের ছেলে, তাহলে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির কি সম্বন্ধ আছে। 29 নম্বর প্রশ্নে অপশান আনসার হয়ে যাবে অপশান এ,
পিস্তুত ভাই। 30 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা। এই আলাদা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। সাপ, কুমির, টিকটিকি, সরীসৃপ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সরীসৃপ। এবার ম্যাথ। 31 নম্বর প্রশ্নে কি বলেছে? কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? ধরিলাম সংখ্যাটি সমান এক্স, তাহলে এক্স এর 35% সমান 91, তাহলে এক্স এর 30% মানে কি নিচে 100, তাহলে এক্স ইন্টু 35/100 ইকুয়াল টু 91। এবার এক্স ইকুয়াল টু তাহলে কী হবে? 91 এপারে ছিল, বসিয়ে দিলাম, আর 35/100টা এদিকে গেলে উল্টে যাবে, 100/35 হয়ে যাবে। দেখো এটা হয়েছে 5 দিয়ে কাটাকাটি করা হচ্ছে, 5 সাথে 35, 5 কুড়ি 100, আর 7 দিয়ে কাটাকাটি করা হচ্ছে, 7 তেরো 91, 13 গুণ 20 করে দেওয়া হলো 260। আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি। 31 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান ডি। 32 নম্বর প্রশ্নে কি বলেছে? এমন একটি সংখ্যা নির্ণয় করো 3/4 সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 এর অনুপাত কি হবে দেখি। 32 নম্বরের সমাধানটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। কোনো জায়গায় সমস্যা হলে কমেন্টে জানাবে, বুঝিয়ে দেব। 32 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 33 নম্বর প্রশ্নে কী বলছে? প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হয়, তারপর তার বেতন 50% বাড়ানো হলো, সেক্ষেত্রে তার বেতন শতকরা কত বাড়লো বা কমলো দেখি। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্স ইন্টু এক্স বা x²/100, মানে প্রথমে যেটা বাড়বে বা কমবে সে দুটো বসিয়ে উপরে গুণ করে দেবো, নিচে 100 দিয়ে কাটাকাটি করে দিলে বেরিয়ে যাবে। কাটাকাটি করে দিলাম, দিয়ে 25 উত্তর। অপশান 33 নম্বর অপশান এ রাইট অ্যান্সার। 34 নম্বর অঙ্কে কি বলেছে? 34 নম্বর প্রশ্নে কি বলেছে? 17 জনের প্রাপ্ত নম্বরের গড় 180, কিন্তু পরে দেখা গেল যে একজন ছাত্রের প্রাপ্ত নম্বর 27, এর পরিবর্তে ভুল করে 72 লেখা হয়েছে, তাদের প্রাপ্ত নম্বরের গড় কত? 34 নম্বরের অঙ্কটি কি হবে ভালো করে দেখে নাও। 34 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 35 নম্বর অঙ্কে কী বলেছে? 5টি ধারাবাহিক সংখ্যার গড় 19 হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন। 35 নম্বর অঙ্কটি ভালো করে দেখে নাও। 5টা সংখ্যা ধরে নেওয়া হয়েছে, এক্স, x+1, x+2, x+3, x+4, এর একটার যোগফল করলাম। 5টি ধারাবাহিক সংখ্যার গড় 19 বলে দিয়েছিল, তাই 5 আর 19 গুণ করলাম, করে এবার যেমন করে কটা এক্স আছে গুনে নিলাম, আর সংখ্যা কটার যোগ করে বসালাম, ইকুয়াল টু 95। আর যেভাবে হয় দেখে নাও, প্রত্যেকে দেখে নাও কী করতে হয়। 5x ইকুয়াল টু 95, 10টা এদিকে থেকে এদিকে গেলে কী হয়? মাইনাস, এদিকে প্লাস ছিল এদিকে গেলে মাইনাস হয়ে গেল। এরপরে কী করতে হবে দেখে নাও। 5x ইকুয়াল টু তাহলে কি বিয়োগ করে দিলাম 85, আর x ইকুয়াল টু 85/5, এক্স ইকুয়াল টু 85/5, এবার কাটাকাটি করে দিলাম, দিলে 17। x+4 আমরা বৃহত্তম সংখ্যাটি ধরেছিলাম, তাই কী করলাম এখানে? x+4, এক্সের ভ্যালু কত? 17 + 4 = 21। আমাদের অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার। 36 নম্বর প্রশ্নে কি বলেছে? একজন ব্যক্তি 1 টাকায় 15টি আম কেনেন, তিনি 1 টাকায় কতগুলি আম বিক্রি করলে তার 25% ক্ষতি হবে? 36 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবে, আমি সলভ করে দেব। 37 নম্বর প্রশ্নে কি বলেছে? 2 ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 11:13 এবং 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:5। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে হিসাব করে দেখি, বের করি। ধরিলাম তাদের বর্তমান বয়স 11x ও 13x বছর। 11x যেহেতু 6 বছর আগে বলে দিয়েছে, সেহেতু কী করতে হবে? বয়সের ক্ষেত্রে আগে বললে বিয়োগ করতে হয়, পরে বললে যোগ করতে হয়। তাহলে যেহেতু 6 বছর আগে বলে দিয়েছিল, তাই উপরটা থেকেও 6 বিয়োগ করলাম, নিচেরটা থেকেও 6 বিয়োগ করলাম। ইকুয়াল টু বলে দিয়েছিল কি? 6 বছর আগে যেহেতু 4:5 ছিল, তাই ওর সাথে 4/5টাকে সমান করলাম, করে এবার অ্যান্সার করে দিলাম। কোনাকুনি গুণ হয়, বর্জগুণন কোনাকুনি গুণ হয়, এই কোণের সাথে এর উপরেরটার সাথে নিচেরটার গুণ, এর নিচেরটার সাথে এর উপরেরটার গুণ, এই করে দিয়েছি, দেখে নাও। 5 11 55, 5 6 30, মাইনাস চিহ্ন আছে, বসিয়ে দিলাম। 4 13 52, এক্স মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম, আর 4 6 24। এবার এক্সগুলো একদিকে নিয়ে চলে এলাম, 55x
-52x, এদিকে প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেল, এদিকে -24 ছিল বসিয়ে দিলাম, -30, এদিকে হলো +30 হয়ে গেল। এবার তাহলে কি হলো, এটা 3x পড়ে আছে আর এটা 6 পড়ে আছে। এক্সের ভ্যালু তাহলে কত পেলাম, 3 দুগুণে 6, তাহলে 2 পেলাম। এবার আমাদের অনুপাতটি বের করতে হবে কত, 11x + 5 13x + 5, যেহেতু 5 বছর পরে 5 বছর পর তাদের বয়সের অনুপাত বের করতে বলেছে, তাই আমরা কি করলাম 11x + 5 নিলাম 13x + 5 নিলাম। পরে বললে যোগ করতে হবে, আগে বললে বিয়োগ করতে হবে বয়সের অঙ্কের ক্ষেত্রে। এবারে তাহলে এক্সের ভ্যালু যেহেতু 2 পেয়ে গেছি, তাহলে 11 × 2 + 5 = 27 পেয়ে গেলাম। 22 আর 5 27, আর 13 × 2 13 × 26 আর 5 31 পেয়ে গেলাম, 27:31। 37 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, 27:31। 38 নম্বর প্রশ্নে কি বলেছে, দুটি 3 অঙ্কের সংখ্যার গসাগু 17 এবং লসাগু 7, 6, 14 হলে সংখ্যা দুটি কি কি? চলো দেখে নিই। 38 নম্বর অঙ্কটি সমাধান করে দিয়েছি, দেখে নাও। 30 নম্বর অঙ্কে অপশান সি রাইট অ্যান্সার। 1550 টাকাকে 2 ভাগে 5% ও 8% সুদের হারে ধার দেওয়া হলো। 3 বছর পরে প্রাপ্ত মোট সুদের পরিমাণ 300 টাকা। প্রাপ্ত সুদের অনুপাত কত বের করি। চলো, তাহলে একটি অংশ কত এক্স, অপর অংশটি কত হলো 1550 বিয়োগ এক্স। প্রথমটি বের করে নিলাম। প্রথমে কি বলেছিল, আসল আমরা জানি না, তো এক্স ধরে নিয়েছি। ছিল সুদের হার, এটা আর বলে দিয়েছিল 5% এবং সময় টি 3 বছর। তাহলে সূত্রে কি আছে, I = PRT/100। তাহলে দেখে নাও, আয়ের ভ্যালু বের করে নেবো এখান থেকে। কি করলাম, তাহলে ই এর জায়গায় এক্সটা বসিয়ে দিলাম, সুদের হার 5% ছিল তাই 5টা বসিয়ে দিলাম, এবং সময় 3 বছর ছিল তাই 3টা বসিয়ে দিলাম। এবার গুণ করলাম, 3 × 5 = 15/100 বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় অংশ কি, P = 1550 বিয়োগ এক্স, আর সেক্ষেত্রে আর ছিল 8% এবং টাইম একই ছিল, সেই 3 বছর। তাহলে এবার I = কী করলাম, পির জায়গায় এটা বসিয়ে দিলাম, আর এর জায়গায় 8%টা বসিয়ে দিলাম, এবং সময়ের জায়গায় 3 বছরটা বসিয়ে দিলাম, /100। এবার আমরা 3 × 8 = 24 করলাম, এটা এখানে বসিয়ে দিলাম 100। প্রশ্নানুসারে কি বলেছে, এই দুটোর যোগফল হচ্ছে আমাদের সুদের সাথে সমান। তাই দেখে নাও কী করেছি, দেখে নাও, প্রত্যেকে ভালো করে একবার দেখে নাও। দেখে নাও সবাই ভালো করে, যেখানে না বুঝতে পারবে আমাকে জানাবে কমেন্টে, আমি সেখানে ভালো করে বুঝিয়ে দেব। 40 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 40 নম্বর প্রশ্নে কী বলেছে, শতকরা বার্ষিক 3 টাকা হারে 350 টাকার 4 বছরের সুদ নির্ণয় করো। সূত্রটি কি, I = PRT/100। এটা একদম সিম্পল, সূত্রে করে দাও, দিলে হয়ে যাবে। I = PRT/100। আই বলে দিয়েছিল 350 টাকা, সুদের হার বলে দিয়েছিল বার্ষিক 3% হারে, সময় বলে দিয়েছিল 4 বছর। বসিয়ে দিলাম, /100 বসিয়ে দিলাম, জাস্ট কাটাকাটি করবো, 0 কেটে দিলাম। এরপরে কি করলাম, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, এরপরে 5 দিয়ে কাটলাম, 5 × 7 = 35। এই আমার হয়ে গেল, 7 পড়ে আছে, 3 পড়ে আছে, 2 পড়ে আছে, 7, 3, 2 লিখে দিলাম, 21, 21 দুগুণে 42। আমাদের অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার।